সাব্বির রহমান কি হারিয়েই গেলেন বিসিবির চিন্তাভাবনা থেকে? সম্প্রতি গুঞ্জন উঠেছিল আয়ারল্যান্ড সিরিজ দিয়েই ফিরতে পারেন সাব্বির রহমান রোমান, কিন্তু দল ঘোষণার পর কোথাও খুঁজে পাওয়া গেল না সাব্বির রহমানের নাম। হয়তো নির্বাচকরা ভুলেই গিয়েছেন তাকে, কিংবা তাদের পছন্দের কিংবা বিবেচনার মধ্যেই নেই সাব্বির রহমান রোমান। তবে এখানে ঠিকই আছে মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি বরাবরই ইমার্জিং এশিয়া কাপ সহ গত জিএসএল এবং বিভিন্ন পর্যায়ের খেলায় তিনি টোটালি ব্যর্থ ছিলেন। তার পারফরমেন্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না। যদি আমরা মাহিদুল ইসলাম অঙ্কনের একটু রিসেন্ট পারফরমেন্সগুলো দেখি, তাহলে এবছরই তার অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যেখানে তিনি প্রথম ম্যাচে করেন 47 রান, পরবর্তী ম্যাচে 17 এবং শেষ ম্যাচে তিনি করেন মাত্র 6 রান। এরপরে যদি ইমার্জিং এশিয়া কাপের দিকে একটু চোখ বোলাই, তাহলে তার ইনিংসগুলো হচ্ছে 27, 8, 1, 0। শূন্যটা করেছিলেন তিনি ফাইনাল ম্যাচে, এবং উল্লেখযোগ্য ইনিংস বলতে 27 রান, তবে সেটাও খুব একটা কার্যকরী ইনিংস ছিল না। তারপরেও তিনি কোন ব্যাখ্যায় জাতীয় দলে, সেই ব্যাখ্যা হয়তো গাজী আশরাফ হোসেন লিপু নিজেও দিতে পারবেন না, আর তার কাছে মনে হয় সেরকম যথাযথ কোনো ব্যাখ্যাও থাকবে না। যেহেতু তার সাম্প্রতিক পারফরমেন্স একদমই আশা জাগা নিয়ে নয়, হতে পারে নির্বাচক আশরাফ হোসেন লিপু তাকে গত বিপিএলের পারফরমেন্স অনুযায়ী দলে নিয়েছেন। তাহলে তো সাব্বির রহমান থাকেন সবার আগে দলে, কেন থাকবেন তার একটা পরিসংখ্যান শুনুন। গত বিপিএলে সাব্বির রহমান রোমান 9টি ম্যাচ খেলার সুযোগ পান, যেখানে তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 31.50, স্ট্রাইক রেটটাও ছিল প্রায় 161 এর কাছাকাছি, সর্বোচ্চ ইনিংস ছিল 82, এবং সেখানে তিনি 6 মেরেছিলেন 18টা এবং 4-এর মার ছিল 6টা। তার ইনিংসগুলো দেখলে বুঝতে পারবেন, যারা গত বিপিএল যারা ফলো করেছেন তারা দেখবেন তার ব্যাটের যে ক্রাকিং সাউন্ড, ব্যাটিং সাউন্ড সেটা খুব দারুণ ছিল, এবং বল ব্যাটের কানেকশনটা ছিল চমৎকার। সেই বিবেচনায় সাব্বির রহমান দলে আসতেই পারতেন, কিন্তু নির্বাচকরা হয়তো কাপড় বেঁধে নিয়েছেন চোখে, সাব্বির রহমানরা তাদের চোখেই পড়েন না। যেখানে সোহান, জাকের, শামীম, মাহিদুলরা বারবার ব্যর্থ হন, সেখানে সাব্বির রহমান যেন দেয়ালের ওপারে।